আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2006 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম আগলি মি। আচ্ছা বলুন তো, মানুষের সত্যিকারের সৌন্দর্য আসলে কোথায় নিহিত? মানুষের মনে নাকি মানুষের চেহারায়? তবে বর্তমানে মানুষ মনের চাইতে মানুষের চেহারার সৌন্দর্যকেই বেশি প্রাধান্য দেয়। কিন্তু আজকের মুভির গল্পতে আমরা জানবো যে সত্যিকারের সৌন্দর্য আসলে কোথায় নিহিত। এই গল্পটিতে আমাদেরকে এমন একজন মেয়েকে দেখানো হয়েছে যে মেয়েটি ছিল অনেক সুন্দরী, তারপরও সে সব সময় খুবই কুৎসিত সেজে থাকতো। তবে তার এই কুৎসিত সেজে থাকার পেছনে রয়েছে এক অজানা রহস্য। সে কেন সুন্দর হওয়ার পরও কুৎসিত সেজে থাকতো? এর পিছনে তার উদ্দেশ্যটাই বা কি, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক সুন্দরী হওয়ার পরও কুৎসিত সেজে থাকা এক মেয়ের গল্প থেকে। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই চিলি নামের একটি দেশের সান্টিয়াগো শহরে এক অত্যন্ত সুন্দরী মেয়ে বাস করত, যার নাম অ্যামান্ডা। অ্যামান্ডা একজন আর্কিটেকচার বা প্রকৌশলী। সে একটা আর্কিটেকচার ফার্মে কাজ করে। একজন আর্কিটেকচার হিসাবে অ্যামান্ডার পারফরমেন্স অফিসে অসাধারণ। তো একদিন বিকেলে অ্যামান্ডা তার বেস্ট ফ্রেন্ড জুয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য তার বয়ফ্রেন্ড পাবলোকে কল করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে অ্যামান্ডা জানে না যে ওর বয়ফ্রেন্ড পাবলো তারই বেস্ট ফ্রেন্ড জুয়ের সাথে একই বেডরুমে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত। এদিকে অ্যামান্ডার সাথে পাবলো যখন কথা বলছিল তখন জুই বিরক্ত হয়ে পাবলোকে কলটি কেটে দিতে বলে। এতে পাবলো সাথে সাথে ফোনটি কেটে দেয়। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে পাবলোর থেকে ভুল করে অ্যামান্ডার কাছে একটি কল চলে যায় এবং সেখানে অ্যামান্ডা স্পিকারে শুনতে পায় যে ফোনের অপর প্রান্তে তারই বেস্ট ফ্রেন্ড জুই এবং পাবলোর হাসাহাসি বা খুনসুটির শব্দ। অ্যামান্ডা পাবলো এবং জুইয়ের আওয়াজ একসাথে শুনতে পেয়ে প্রচন্ড রেগে একটি বন্দুক নিয়ে জুইয়ের বাসায় চলে যায় আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এতে পাবলো অনেক ভয় পেয়ে যায় আর অ্যামান্ডাকে বন্দুকটি ফেলে দিতে বলে। কিন্তু অ্যামান্ডা প্রচন্ড রেগেছিল, তাই সে কোনো কিছু না ভেবেই পাবলোর দুই পায়ের মাঝখানে গুলি করে বসে, যাতে পাবলো জীবনে আর কখনো কারো সাথে প্রতারণা না করতে পারে আর কোনোভাবেই পরকীয়াতেও জড়াতে না পারে। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে অ্যামান্ডা একটি মনোবিজ্ঞানীর সাথে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে থাকে যে কিভাবে রাগ কন্ট্রোল করা যায়। এবং অ্যামান্ডা সাইকোয়াটিস্টকে বলে যে আমি যা করেছি সেটার জন্য আমি একদমই অনুতপ্ত নই। জীবনে যদি কোনোদিন আবারও আমার এইরকম ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে আমি একই ঘটনা আবারও ঘটাবো। অ্যামান্ডার কথা শুনে সাইকোয়াটিস্ট বলে একজন পেশেন্ট হিসেবে তোমার যে লেভেলের রাগ আছে, এরকম রাগ যদি কোনো মানুষের থাকে তাহলে সমাজের জন্য সে ক্ষতিকারক হতে পারে। তাই এমন মানুষকে আটকে রাখাই আমার মতে ঠিক। এটা শুনে অ্যামান্ডার চিন্তা ভাবনা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। অ্যামান্ডা তখন মনে মনে খুবই অনুতপ্তা হয় এবং তার ডক্টরকে বলে যে আমি আর এরকম ঘটনা কখনোই রিপিট করব না। কিন্তু ব্যাপারটা যেহেতু গলাগলির পর্যায়ে গড়িয়েছে, সুতরাং এখানে পুলিশ তো ইনভলভ হবেই। পুলিশের পাশাপাশি এই পুরো ঘটনাটা অ্যামান্ডার চাকরির উপরেও নেগেটিভ প্রভাব ফেলে। অ্যামান্ডার বস তাকে কল করে অফিসে যেতে বলে। তো অ্যামান্ডা অফিসে যাওয়ার পর তার বস তাকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করেছো, আর এমন এমপ্লয়িকে আমরা আমাদের কোম্পানিতে রাখতে পারবো না। এটা শুনে অ্যামান্ডা তার বসকে অনেক অনুরোধ করে, কিন্তু ব্যাপারটা যেহেতু পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এজন্য তার বস তাকে কিছুতেই অফিসে রাখতে চায় না এবং অবশেষে অ্যামান্ডাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তো অ্যামান্ডা সবকিছু হারিয়ে একদমই ভেঙে পড়ে এবং বাসায় ফিরে চিন্তা করে যে সেই শহরে আর থাকবে না এবং সে তার জিনিসপত্র আর ব্যাগ গুছিয়ে অন্য একটি শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নতুন এই শহরটির নাম ছিল ওয়ালপারাইজো। এই শহরে অ্যামান্ডার ভাইয়ের একটি খালি বাসা পড়েছিল, তাই সে সেখানে গিয়ে ওঠে। অ্যামান্ডা সে বাসায় তার সবকিছু গোছগাছ করার পর তার মন কিছুটা ভালো হয় আর সে ঠিক করে সে আবারও কোনো একটা চাকরি ঠিকই ম্যানেজ করবে। কিন্তু অ্যামান্ডা একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিল যে কোনো পুরুষ যদি সেখানেও তাকে ফলো করে, যেহেতু সে অনেক সুন্দরী একজন মেয়ে ছিল, তাই বিভিন্ন ছেলে তাকে ডিস্টার্ব বা ফলো করবে, এটাই স্বাভাবিক। তো এটা ভেবে অ্যামান্ডা আবারও চিন্তিত হয়ে পড়ে, কারণ এর আগে তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দিয়েছে আর সেই ধোঁকার কারণেই সে এই শহরে এসেছে। অ্যামান্ডা আর ভালোবাসা বা কোনো রিলেশনশিপে যেতে চায় না, একা একা কিছুটা সময় থাকতে চায়। কিন্তু সে যেহেতু অনেক সুন্দরী ছিল তাই তার পক্ষে একা নিশ্চিন্তে জীবনযাপন করা একটু কঠিনই হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অ্যামান্ডা নিজেকে শক্ত করে আর এইসব দুশ্চিন্তা থেকে দূরে থাকার জন্য সে চার্চে চলে যায়। চার্চে গিয়ে অ্যামান্ডার সেখানে থাকা একজন পেস্টরের সাথে বন্ধুত্ব হয়ে যায়। অ্যামান্ডা নিজের জীবনের সমস্ত কথা পেস্টরের সাথে শেয়ার করে। তো পেস্টরেরও এই পৃথিবীতে কেউই ছিল না, সে একাই বাস করত। অ্যামান্ডার সাথে পরিচয় হওয়ার পরে এবং অ্যামান্ডার জীবনের সমস্ত ঘটনা জানার পর পেস্টর ওর সাথে ভালো বন্ধুত্ব তো করেই, সাথে বলে যখনই অ্যামান্ডার মন খারাপ হবে সে যেন চার্চে চলে আসে। তো এরপর অ্যামান্ডা বাসায় গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং অনেক খোঁজাখুঁজির পর সে একটা চাকরির খোঁজ পেয়ে যায়। এরপর অ্যামান্ডা একটি মোটা দেখানোর জন্য বডি স্যুট কিনে নেয়
যেটা পরলে অনেক মোটা দেখাবে, আর সাথে নকল দাঁত ও কিছু কসমেটিক্সও কিনে, যেগুলো দ্বারা সে কুৎসিত সাজতে পারবে। আসলে অ্যামান্ডা এই সবকিছু করে নিজেকে কুৎসিত দেখানোর জন্য, যেন তার সৌন্দর্য দেখে কোনো পুরুষ আর ওর প্রেমে না পড়ে এবং পরবর্তীতে তাকে ধোঁকা না দেয়। তো এমন কুৎসিত সাজার পর অ্যামান্ডা চলে যায় চাকরির ইন্টারভিউ দিতে। সেখানকার বস তার জীবন সম্পর্কে জানতে চাইলে অ্যামান্ডা বলে তার হাজবেন্ড এবং 2টি সন্তান রয়েছে, কারণ অ্যামান্ডা মনে মনে ভাবে যে সে যদি বলে তার হাজবেন্ড ও সন্তান আছে তাহলে এই অফিসের অন্যান্য পুরুষরা তার সুযোগ কমই নিতে চাইবে। কিন্তু অ্যামান্ডার বস তার এক্সপেরিয়েন্স ও কোয়ালিফিকেশনের জন্যই অ্যামান্ডাকে এক কথায় চাকরিতে নিয়োগ দিয়ে দেয়। জীবনে প্রথমবারের মতো অ্যামান্ডার মনে হতে থাকে যে ওর সৌন্দর্য নয়, বরং তার দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতা দিয়ে অ্যামান্ডা এই চাকরিটি পেয়েছে, আর তাই তারও নিজেকে জীবনে প্রথমবারের মতো অনেক মূল্যবান মনে হতে থাকে। তো চাকরি পাওয়ার পর অ্যামান্ডার বস তাকে অফিসে থাকা অন্যান্য এমপ্লয়ীদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এক একজনের পজিশন তাকে ভালো মতো বুঝিয়ে দেয়। অফিসে প্রথমেই অ্যামান্ডার পরিচয় হয় জন নামের একটি মধ্যবয়স্ক লোকের সাথে, যার পাশে 3টি বাচ্চা আছে। এরপর অ্যামান্ডার পরিচয় ক্যারেন নামের একটি মেয়ের সাথে হয়, যে দেখতে অনেক সুন্দরী ছিল। ক্যারেন অফিসে তেমন একটা কাজ করতো না, কিন্তু সবাই তার রূপের জন্য তার অনেক প্রশংসা করত। আর সবশেষে অ্যামান্ডার পরিচয় হয় মার্সেলো নামের একজন পুরুষের সাথে, যে কিনা অফিসে পপুলার ছিল শুধুমাত্র মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য। কিন্তু মার্সেলো এতটাই জাজমেন্টাল যে সে প্রত্যেকটা মহিলাকে জাজ করে তাদের সৌন্দর্য দিয়ে। শুধু তাই না, সে পৃথিবীর সব মানুষকে সৌন্দর্য দিয়ে বিচার করে। তো মার্সেলো কিন্তু পেশায় একজন আর্কিটেক্ট, কিন্তু তার একমাত্র কাজ হচ্ছে প্রত্যেকদিন আর্কিটেক্ট হিসেবে অফিসে এসে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করা, এবং তারপরে প্রত্যেকদিন বাড়ি গিয়ে কিংবা যে কোনো জায়গা থেকে নতুন নতুন মহিলাদের তার নিজের বাসায় নিয়ে যাওয়া। তো বোঝাই যাচ্ছে মার্সেলো যতই সুপুরুষ হোক না কেন দেখতে, কিন্তু তার চিন্তা ভাবনা কিংবা তার মানসিকতা অত্যন্ত নিচু। তো অফিসে প্রথম দিন যখন মার্সেলো অ্যামান্ডাকে দেখে তখন তার পুরো রিয়াকশনই চেঞ্জ হয়ে যায় এবং সে অ্যামান্ডাকে নিয়ে অনেক হাসাহাসি করে জাজ করতে থাকে। আর তখনই অ্যামান্ডা বুঝে যায় যে মার্সেলো দেখতে যতই সুপুরুষ হোক না কেন তার চিন্তা ভাবনা একদমই নিচু। মার্সেলোর নিচু মন মানসিকতা দেখে অ্যামান্ডার মন এতটাই মার্সেলোর প্রতি ঘৃণায় ভরে যায় যে অ্যামান্ডা মনে মনে মার্সেলোকে গালি দিতে থাকে, এবং মার্সেলো মনে মনে চিন্তা করতে থাকে যে এরকম একটা কুৎসিত মেয়ের থেকে যতটাই দূরে থাকা সম্ভব ততটাই ভালো। কিন্তু নিজের ভাগ্য কিংবা ভবিষ্যতের কথা কেই বা আগে থেকে বলতে পারে। তো পরের সিনে আমরা দেখতে পাই অ্যামান্ডাদের অফিসে একটি মিটিং হচ্ছে এবং তাদের বস তাদেরকে টেলমেক্স নামে একটি বিল্ডিং এর কথা বলে। তো এই টেলমেক্স বিল্ডিংটি একটি পুরনো বিল্ডিং, যেটা সম্প্রতি ওদের এই কোম্পানি দ্বারা রিমডেল করা হয়েছে। অ্যামান্ডার বস বলতে থাকে যে এই প্রজেক্টটা তাদের কোম্পানি শেষ করেছে, কিন্তু প্রজেক্টের মধ্যে কিছু ব্যাঘাত ঘটেছে। তো প্রজেক্ট শেষ হয়ে গেল, মূলত ব্যাঘাতটা ঘটেছে বিল্ডিং এর ইন্টারনেট সার্ভিস নিয়ে। তো তাদের বসের ধারণা যে ইন্টারনেট সার্ভিসের প্রবলেমটা মূলত হয়েছে এই বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করার সময়। তো অ্যামান্ডা নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে ধরে ফেলে যে সমস্যাটা আসলে বিল্ডিং এর ভিপিআই সার্ভিস থেকে হয়েছে। এটা একটা আর্কিটেকচার টার্ম। অ্যামান্ডার এই কথা শুনে ক্যারেন বলে যে অ্যামান্ডার এই প্রস্তাবটি শুধুমাত্র ঝামেলাই ডেকে আনবে, এর থেকে বেশি কিছু নয়, কারণ অ্যামান্ডা এই চাকরিতে নতুন এসেছে এবং ক্যারেন চায় নিজে এই প্রজেক্টটার সমস্যাটি নিজেই হ্যান্ডেল করবে। কিন্তু এই প্রস্তাব শুনে তাদের বস চিন্তা করে যে অ্যামান্ডার যেহেতু এই বিষয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে তাই এই প্রজেক্টটা সেই দেখুক, এবং তাদের বস অ্যামান্ডাকে এই প্রজেক্টের পুরো দায়িত্বটি দিয়ে দেয়। এতে ক্যারেন বেশ রেগে যায় আর জেলাস ফিল করে। তো তাদের বস মার্সেলো আর জনকে দায়িত্ব দেয় যে সাইডে গিয়ে অ্যামান্ডাকে সাহায্য করতে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এতে মার্সেলো আর জন কেউই রাজি হতে চায় না, কিন্তু তারা রাজি না হলে কি হবে, যেহেতু বস অর্ডার দিয়েছে সেহেতু রাজি তো হতেই হবে। এরপরে সিনে আমরা দেখতে পাই সেই বিল্ডিং এর সাইডের ছাদে অ্যামান্ডা যায় পর্যবেক্ষণ করতে, এবং সে দেখতে পায় যে ছাদের উপরে অনেকগুলো গাছ আছে। এটা জানার পর অ্যামান্ডা চেষ্টা করতে থাকে যে আসলে সমস্যাটা কি এবং এটার সমাধান কি। এদিকে যখন সাইডে এসে অ্যামান্ডা মনোযোগ দিয়ে কাজ করছিল তার কিছুটা সামনে মার্সেলো আর জন তাদের মধ্যে গল্প আর হাসাহাসি নিয়েই ব্যস্ত ছিল। অ্যামান্ডার কোনো রকম সাহায্যই তারা দুইজন করছিল না। তো মার্সেলো আর জনের খোঁজ গল্পের মাঝে অ্যামান্ডা এসে বলে যে এই বিল্ডিং আর ইন্টারনেটের এই সমস্যাটা হচ্ছে মূলত রেলওয়ে স্টেশন থেকে, এবং সেই লোকেশনে তাদেরকে যেতে হবে। অ্যামান্ডার কথা শুনে তারা একটু বিরক্তি নিয়েই অ্যামান্ডার সাথে সেই লোকেশনে পৌঁছে যায়। রেলওয়ে স্টেশনে যাওয়ার পরও মার্সেলো আর জনের গল্প শেষ হয় না, কিন্তু এখানেও অ্যামান্ডা গল্পে মশগুল জন আর মার্সেলোকে ইন্টারফেয়ার করে বলতে থাকে যে এই রেলওয়ে স্টেশনের নিচে যে পানির লাইনগুলো আছে সেটাই মনে হয় ইন্টারনেটের তরঙ্গকে যেতে ব্যাঘাত ঘটাচ্ছে। তো অনিচ্ছা
ইচ্ছা সত্ত্বেও মার্সেলো অ্যামান্ডার সাথে ওয়াটার চ্যানেলগুলো চেক করতে রেলওয়ে স্টেশনের নিচের দিকে যায়, আর জন উপরেই থেকে যায় মনিটরগুলো চেক করার জন্য। তো অ্যামান্ডাকে একাই রেলওয়ে স্টেশনের ওয়াটার চ্যানেলগুলো চেক করতে দিয়ে মার্সেলো বাইরে ওয়েট করছিল ফ্রিকোয়েন্সি চেক করার জন্য। তো অ্যামান্ডা যখন চ্যানেলগুলো চেক করতে যায় তখন সে খেয়াল করে যে দুটো চ্যানেলের মাঝখানের গেট থেকে সে ঢুকতে পারছে না, কারণ সে ওই মোটা দেখানোর জন্য বডি স্যুট পরেছিল। তখন সে কোনো উপায় না পেয়ে বডি স্যুটটা খুলে ফেলার চেষ্টা করে, আর এক পর্যায়ে সে সেটা খুলেই ফেলে যাতে দুই চ্যানেলের গেটের মাঝখান থেকে সে সহজেই ঢুকে যেতে পারে। তো ঠিক সেই সময় তিনজনের এই টিমের ওয়াকিটকিতে মার্সেলো এবং জন যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অ্যামান্ডাকে কিছুতেই তারা রিচ করতে পারে না, যেহেতু অ্যামান্ডা তখন ওয়াকিটকিটি রেখে বডি স্যুট খোলার চেষ্টা করছিল। অ্যামান্ডাকে রিচ করতে না পেরে মার্সেলো চিন্তা করে যে সে গিয়ে দেখে আসবে অ্যামান্ডার কি হয়েছে। তো সে অ্যামান্ডাকে খুঁজতে খুঁজতে অ্যামান্ডার কাছে পৌঁছালে মার্সেলো দেখতে পায় যে অ্যামান্ডা তার জামা কাপড় খোলার চেষ্টা করছে, কিন্তু মার্সেলো কিছু দেখে ফেলার আগেই অ্যামান্ডা ওর হাতে থাকা টর্চ লাইট দিয়ে মার্সেলো চোখের উপর ফ্ল্যাশ করে, আর সে চিৎকার করে বলতে থাকে যে তুমি এখান থেকে যাও, আমার আসলে জামা কাপড় খুলে তারপরে এই দুই চ্যানেলের দরজার ভেতর থেকে ঢুকতে হবে, নয়তো আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। এটা মার্সেলো শুনে সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না, সে সেখান থেকে চলে যায়। এরপর অ্যামান্ডা ঠিকঠাক মতো চ্যানেলগুলো চেক করে এসে আবার তার বডি স্যুট পরে ওখান থেকে বের হয়ে আসে। জন ও মার্সেলো কেউই টের পায় না যে অ্যামান্ডা আসলে কুৎসিত সেজে পাশে কুৎসিত সাজার জন্য নকল বডি স্যুট পরে থাকে। তো সেদিনের মতো কাজ শেষ করে তারা তিনজনেই ফিরে আসে এবং তারা একটি ক্লাবে চলে যায় রিল্যাক্স করার জন্য। তো ক্লাবে পৌঁছানোর পর মার্সেলো অ্যামান্ডার সামনে জনের সাথে অনেক আজে বাজে জোকস বলছিল এবং এক পর্যায়ে জন নিজেও অ্যামান্ডার সামনে অস্বস্তি ফিল করা শুরু করে। সেই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য জন বলে যে তার কিছু কাজ রয়েছে, তাই তাকে এখনই যেতে হবে। এরপর সে সেখান থেকে চলে যায়। অ্যামান্ডা আর মার্সেলো একা রয়ে যায়। তো তারা দুজন একটু একটু করে কথা বলতে শুরু করে। কথায় কথায় এক পর্যায়ে অ্যামান্ডা নিজের মনের কথা বলেই ফেলে যে দেখো, তোমাকে দেখে আমার মনে হয় তোমার চিন্তা ভাবনা খুবই সস্তা ধরনের পুরুষদের মতো। কথাটা শুনে মার্সেলো রাগ না হয়ে হেসে বলে যে দেখো, তুমি আমাকে ব্যক্তিহীন বা সস্তা ধরনের পুরুষ যে কোনো কিছুই ভাবতে পারো, কিন্তু এই যে বিয়ে, বাচ্চা, ভালোবাসা, এই সবকিছু আমার দ্বারা হবে না। এগুলা করা মানে নিজের জীবন শেষ করে ফেলা। তো এইসব শুনে অ্যামান্ডা আর কোনো উত্তর দেয় না, কিন্তু সে মনে মনে ভাবতে থাকে যে মার্সেলো কখনো জানতে পারবে না যে সত্যিকারের ভালোবাসা, পরিবার আর বন্ধুত্ব কি। তো মার্সেলো কথায় কথায় অ্যামান্ডাকে এটাও বলে যে সে যতগুলো মেয়ের সাথে রাত কাটিয়েছে কোনোটাই তার মন মতো ছিল না, এবং সে এটাও বলে যে সে কেমন মেয়ে চায়। এইসব শুনে অ্যামান্ডা বেশ রেগে সেখান থেকে বাসায় চলে যায়। তো বাসায় ফিরে অ্যামান্ডা যখন শাওয়ার নেওয়ার জন্য নিজের ফ্যাট বডি স্যুট আর নকল দাঁত খুলে আয়নায় নিজেকে দেখে, তখন সে আবিষ্কার করে যে মার্সেলো ক্লাবে বসে যে ডেসক্রিপশন দিয়েছিল যে তার স্বপ্নের নারী যেমন হবে অ্যামান্ডা ঠিক দেখতে সেই রকম। এটা দেখার পর অ্যামান্ডার মাথায় একটা প্ল্যান আসে যে মার্সেলোকে সে একটা চরম শিক্ষা দিবে, কারণ মার্সেলো নারীদেরকে খুবই নিচু চোখে দেখতো। তো যেই ভাবনা সেই কাজ। অ্যামান্ডা পরের দিন নিচের আসল রূপে সুন্দর করে সেজে গুজে সে ক্লাবে চলে যায়, আর সে ক্লাবে গিয়ে দেখে যে মার্সেলো একা একা বসে ড্রিঙ্কস করছে। কিন্তু ক্লাবে প্রবেশ করার সাথে সাথেই মার্সেলোর চোখ পড়ে যায় অ্যামান্ডার উপরে, আর সে অ্যামান্ডার সাথে বন্ধুত্ব করে ফেলে এবং তাকে নিয়ে সেই দিন রাতে চেষ্টা করে বারবার কোনো প্রাইভেট প্লেসে যেতে। তো মার্সেলো থেকে এই প্রস্তাব শোনা মাত্রই অ্যামান্ডা তার প্ল্যান মোতাবেক মার্সেলোর সাথে যেতে প্রথমে রাজি হলেও পরবর্তীতে সে তাকে রিজেক্ট করে দেয়। আর অ্যামান্ডা বলে যে কালকে এই ক্লাবেই সেম টাইমে আবারও দেখা হবে। এটা বলে মার্সেলোকে একা রেখেই অ্যামান্ডা সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালবেলা অ্যামান্ডা যখন চার্চে যায় তখন সে চার্চে থাকা পেস্টরের সাথে তার এই পুরো ব্যাপারটা শেয়ার করে। তো পেস্টর এই ব্যাপারটা শুনে বলে যে মার্সেলোর সাথে এরকম করে কি লাভ, ও কি এর মর্ম বুঝতে পারবে, বা ও কি ওর নিজের ভুল শোধরাতে পারবে? বরং এমনটাই হবে যে লাস্টে তুমি হেরেও যেতে পারো, বা একদিন তোমার রিয়েলিটি তার সামনে রিভিল হয়ে গেল, তখন তুমি কি করবে? আর নয়তো দেখা যাবে তুমি একদিন ওকেই গুলি করে বসলে, তখন কি ব্যাপারটা ভালো হবে? পেস্টরের কথা শুনে অ্যামান্ডা তার ডিসিশন থেকে ফিরে আসে না। সে ভেবে নেয় যে সে মার্সেলোকে একটা শিক্ষা দিবেই। তো পরের দিন যখন অ্যামান্ডা অফিসে যায় তখন মার্সেলো তাকে গত রাতের ঘটনা বলে। সে বলে কিভাবে গত রাতে একটা অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে তার পরিচয় হয়েছিল, এবং সে আরো বলতে থাকে যে মার্সেলো মেয়েটাকে দেখে যত না পাগল হয়েছে, মেয়েটা বরং মার্সেলোর উপরে আরো বেশি পাগল হয়ে গিয়েছে। এটা শুনে অ্যামান্ডা পুরোই অবাক হয়ে যায়, কারণ মার্সেলো সবকিছু মিথ্যে বলছিল। তো এরপর সন্ধ্যাবেলা মার্সেলো আবারও সেই ক্লাবে চলে যায় এবং সেই সুন্দরী মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেদিন মার্সেলো সারা রাত অপেক্ষা করার পরও দেখে যে সেই মেয়েটি আসে না, এবং এক পর্যায়ে সে তার ফোনে এক
একটি মেসেজ পায়, যেখানে অ্যামান্ডা লিখেছিল যে সে আজকে আসতে পারবে না, সে কালকে তার সাথে দেখা করবে। তো পরের দিনও মার্সেলো তার সাথে দেখা করার জন্য ক্লাবে যায়, কিন্তু সেদিনও সেই মেয়েটি আর আসে না। এরকম করতে করতে 2-3 দিন কেটে যায়। পরে একদিন মার্সেলো তার ফোনে মেসেজ পায় যে মেয়েটি লিখেছে যে সেই মেয়েটি তার বাসায় কাল আসতে যাচ্ছে। তো সেই দিন অফিসে গিয়ে মার্সেলো অ্যামান্ডাকে বলতে থাকে যে সে নতুন মেয়েটা কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে ওর বাসায় আসার জন্য, এবং মার্সেলোর মুখ থেকে এসব কথা শুনে অ্যামান্ডা মনে মনে হাসতে থাকে। তো সেদিন অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে মার্সেলো খুব সুন্দর করে রেডি হয় এবং বাসায় ফেরার আগে সে কিছু খাবারও কিনে আনে। সেগুলো প্লেটে এমন ভাবে সাজায় যেন নতুন মেয়েটিকে সে ইমপ্রেস করতে পারে আর বলতে পারে এগুলো সে নিজে রান্না করেছে। তো কিছুক্ষণ পর সেই সুন্দরী মেয়েটি তার ফ্ল্যাটে চলে আসে। অ্যামান্ডা মার্সেলোর ফ্ল্যাটে এসে মার্সেলোর সাথে খাওয়া দাওয়া এবং গল্প করতে করতে এমন ভাব দেখায় যে ও যেন মার্সেলোর উপরে পুরোই পাগল হয়ে গিয়েছে। সুন্দরী এই মেয়েটির সাথে বিভিন্ন রোমান্টিক কথা বলতে বলতে মার্সেলো যখন ওর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই অ্যামান্ডা বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার এখনই যেতে হবে, এবং মার্সেলোকে একা রেখেই সে সেখান থেকে চলে যায়। মেয়েটির এরকম আচরণ দেখে মার্সেলো এতটাই অবাক হয়ে যায় যে যা বলার মতো নয়, কারণ কোনো মেয়েই এর আগে তার সাথে এমন ব্যবহার করেনি। এতে মার্সেলো বেশ কনফিউজ হয়ে যায়, মেয়েটি আসলে কি চায়। মেয়েটি তো ওকে ইগনোরও করছে না, আবার ঠিক ওর কাছে ধরাও দিচ্ছে না। মার্সেলো এই পুরো ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায়। তো পরের দিন অফিসে গিয়ে মার্সেলো এই সবকিছু অ্যামান্ডার সাথে শেয়ার করে। আর এখানে বলে রাখা ভালো, অ্যামান্ডার সাথে অফিসে কথা বলতে বলতে মার্সেলো আর অ্যামান্ডার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। মার্সেলো নিজের জীবনে সবকিছু আস্তে আস্তে একজন ভালো বন্ধু হিসেবে অ্যামান্ডার সাথে শেয়ার করতে শুরু করেছিল, কিন্তু অ্যামান্ডা মনে মনে হাসছিল মার্সেলোর এমন অবস্থা দেখে। মার্সেলো তার সারা জীবনে কোনো নারীর সাথে স্বাভাবিক বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। নারীদেরকে সে সবসময় একটা ভোগের বস্তু হিসেবেই দেখত, কিন্তু অফিসে অ্যামান্ডা কুৎসিত সেজে এসেছে বলেই অ্যামান্ডার প্রতি সে কোনো আকর্ষণ ফিল করত না, এবং সেই থেকেই অ্যামান্ডার সাথে মার্সেলোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিকে অফিসে মার্সেলোর সাথে অ্যামান্ডার বন্ধুত্ব দেখে ক্যারেন বেশ জেলাস ফিল করে, কারণ ক্যারেন অনেক আগে থেকে মার্সেলোকে পছন্দ করত। প্রচন্ড হিংসা থেকে ক্যারেন অ্যামান্ডা আর মার্সেলোর উপর নজর রাখতে শুরু করে যে তারা সারাদিন কি নিয়ে এত কথা বলে। তো অফিস শেষে অ্যামান্ডার কাছে ক্যারেন জানতে চায় যে তোমার ছেলে মেয়েরা কেমন আছে, তাদের কি অবস্থা। ক্যারেনের কাছ থেকে এই প্রশ্ন শুনে অ্যামান্ডা হঠাৎ ফিল করে ও যদি নিজের কোনো ছেলে মেয়ে বাইরের পৃথিবীকে না শো করে বা অফিসে সবার সাথে পরিচয় করিয়ে না দেয়, তাহলে সবাই বুঝে ফেলবে যে ও সবকিছু নাটক করছে। তো এরপর অ্যামান্ডা চলে যায় চার্চে থাকা প্যাস্টরের কাছে, আর সেখান থেকে সে দুটো বাচ্চা নিয়ে আসে এবং তাদের পরের দিন অফিসে নিয়ে এসে নিজের বাচ্চা হিসেবে পরিচয় দেয়। তো অ্যামান্ডা যখন অফিসে বাচ্চা দুটোকে নিয়ে আসে, তখন সে একটা বিষয় দেখে বেশ অবাক হয়। সে দেখে মার্সেলো ছোট বাচ্চাটির সাথে অনেক খেলাধুলা এবং আনন্দ করছে, যেখানে মার্সেলো একদিন ক্লাবে বলেছিল যে ও বাচ্চা একদমই পছন্দ করে না। এতে অ্যামান্ডা বুঝতে পারে যে মার্সেলো সেই দিন মিথ্যে কথা বলেছিল, আসলে সেও বাচ্চা পরিবার এই সবকিছুই চায়। তো সেই দিন রাতে অ্যামান্ডা আবারও সুন্দর করে সেজে মার্সেলোর বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে অ্যামান্ডা লক্ষ্য করে যে মার্সেলো আজকে আগের থেকে অনেক অদ্ভুত বিহেভ করছে। অর্থাৎ আগে যেরকম মার্সেলো মেয়েদের সাথে ফ্লার্ট করতো, কিন্তু আজকে সে আর এরকম কিছুই করছে না, বরং সে অ্যামান্ডাকে ভালো মতো জানার চেষ্টা করছে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে অ্যামান্ডা তার খুব কাছাকাছি চলে আসে, কিন্তু মার্সেলো আবারও তার থেকে দূরে সরে যায়। কিছুক্ষণ এভাবেই গল্প করার পর অ্যামান্ডা সেখান থেকে বাসায় ফিরে যায়। তো পরের দিন অফিসে মার্সেলো এসে অ্যামান্ডাকে আগের রাতে সবকিছু খুলে বলে। অ্যামান্ডা তখন বন্ধু হিসেবে মার্সেলোকে সাজেশন দেয় যে তোমার আসলে মেয়েদেরকে ভোগের বস্তু হিসেবে ট্রিট না করে অনেক ভালোভাবে জানা উচিত, বোঝা উচিত, তারপর সম্পর্কে জড়ানো উচিত। তুমি একটা কাজ করতে পারো, বাইরে থেকে খাবার কিনে মিথ্যা কথা না বলে তুমি নিজেই রান্না করে দেখো। এবং মার্সেলোকে সাহায্য করার জন্য অ্যামান্ডা প্রথমবারের মতো একজন বন্ধু হিসেবে মার্সেলোর বাসায় যায় এবং সে তাকে রান্নার কাজে বেশ সাহায্যও করে। তো রান্না শেষে খাওয়া দাওয়া করে তারা মার্সেলোর বাসার ছাদে যায় গল্প করতে। গল্প করতে করতে অ্যামান্ডা মার্সেলোকে বলতে থাকে যে আসলে ব্যাপারটা এমন না যে তোমার চিন্তা ভাবনা খারাপ বা তুমি একজন খারাপ পুরুষ। আসলে আমার যেটা মনে হয় তুমি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কারো দায়িত্ব নিতে বেশ ভয় পাও, আর এটা থেকে তুমি একটা নকল বেড়া তোমার চারপাশে সবসময় দিয়ে রাখো। তো এই সব কথা বলতে বলতে হঠাৎ করে মার্সেলো অ্যামান্ডাকে কিস করে এবং অ্যামান্ডা চুপ হয়ে যায়, কারণ অ্যামান্ডা ফিল করতে থাকে যে ওদের মধ্যে একটা বন্ডিং গ্রো করছে, যেটা থেকে সে আর বের হতে পারছে না। তো পরের দিন অফিসে মার্সেলো নিজের বসের সাথে নিজের জীবন নিয়ে একটু কথাবার্তা বলছিল। তখন সে বলে যে ও মনে হয় ফিল করতে পারছে যে তার ভালোবাসার মানুষটিকে বা সে
সত্যিকারে কাকে ভালোবাসে। তখন তার বস বলে যে তুমি যদি সত্যিকারে কাউকে ভালোবাসো তবে তাকে তুমি বিয়ে করে একটি ফ্যামিলি তৈরি করো। তো সেই দিন রাতে অ্যামান্ডা আবারও সুন্দর করে সেজে মার্সেলোর বাসায় যায়। এরপর মার্সেলো তাকে প্রপোজও করে। এতে অ্যামান্ডা বলে তুমি আসলে পরিবর্তন হওনি, তুমি আগের মতোই আছো। কিন্তু মার্সেলো বারবার বলতে থাকে যে সে ফিল করতে পারছে যে সে তাকে সত্যিই ভালোবাসে। তো এরপরে অ্যামান্ডা তাকে বলে যে আমি তোমার কাছাকাছি আসতে চাই। এটা বলে সে মার্সেলোর হাতে হ্যান্ডকাপ দিয়ে বিছানার সাথে তাকে বেঁধে দেয় এবং মার্সেলোকে মেয়েদের পোশাক পরিয়ে দেয়। এরপর অ্যামান্ডা একটি ছুরি বের করে মার্সেলোর পেট কেটে দেয়। এমন একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে অ্যামান্ডা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে দেখে যে মার্সেলো শুধুই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসলে তার পেট কাটা হয়নি, সেটা ফেক রক্ত ছিল এবং পুলিশের কারণে সেই ঘটনাটি পরের দিন নিউজ পেপারে এসে পড়ে আর মার্সেলো অনেক অপমানিত হয়। অন্যদিকে অ্যামান্ডা ভাবতে থাকে যে মার্সেলোকে সে উচিত শিক্ষা দিয়েছে, কিন্তু তার এই কাজটি করে কিছুতেই মনে শান্তি হচ্ছিল না। তাই সে চলে যায় সেই চার্জে থাকা পেস্টরের কাছে আর তাকে সবকিছু খুলে বলে। এতে পেস্টর বলে যে তুমি শান্তি পাচ্ছ না এই জন্যই কারণ তুমি হয়তো মার্সেলোকে ভালোবেসে ফেলেছিলে। তো পরের দিন অফিসে এসে মার্সেলো অ্যামান্ডাকে বন্ধু হিসেবে বলতে থাকে যে সেই রাতে সেই সুন্দরী মেয়েটি আমাকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আর মেয়েদেরকে খারাপ চোখে দেখবো না। আমি এবার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছি আর আমার মনে হয় এবার আমার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে জীবনটা গুছিয়ে নেওয়া উচিত। তো সেই দিন অফিস শেষে মার্সেলো কেরেনের সাথে একটি বিচে ঘুরতে যায় এবং এরপর সে রাতের বেলা অ্যামান্ডার বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু অ্যামান্ডা ওর সামনে ধরা দেয় না, যেহেতু অ্যামান্ডা তখন তার নকল স্যুট পরেছিল না। অ্যামান্ডা দরজার ফাঁকা অংশ দিয়ে কথা বলতে থাকে এবং মার্সেলো তাকে জানায় যে সে ক্যারেনকে প্রপোজ করেছে এবং সে এই সপ্তাহেই ক্যারেনকে বিয়ে করতে চায়। মার্সেলোর কথাটা শুনে অ্যামান্ডা বেশ অবাক হয় এবং সেই সাথে সে বেশ কষ্টও পায়। মার্সেলো তাকে আরো বলে যে তার নাকি মনে হচ্ছে সে অ্যামান্ডাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু যেহেতু অ্যামান্ডা বিবাহিত এবং তার দুটো বাচ্চাও আছে তাই সে অ্যামান্ডাকে নিয়ে নতুন করে পরিবার বা সংসার করার কথা চিন্তা করতে পারছে না। তাছাড়া অ্যামান্ডা দেখতে ঠিক সেরকম নয় যেরকম মার্সেলো সবসময় স্বপ্ন দেখে এসেছে। এই সবকিছু ভেবেই সে ক্যারেনকে বাধ্য হয়ে বিয়ে করছে এই সপ্তাহে। কথাগুলো বলেই মার্সেলো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর অ্যামান্ডাও কান্না করতে থাকে। তো এরপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। চার্চের ভিতরে তাদের বিয়ের প্রোগ্রাম হবে। বিয়ে শুরু হওয়ার আগে মার্সেলোর সাথে অ্যামান্ডার কিছু কথা হয়। অ্যামান্ডা বারবার ভাবতে থাকে যে সে তাকে সবকিছু সত্যি কথা বলে দিবে, যে সে কুৎসিত না, কিন্তু অ্যামান্ডা কিছুতেই সবকিছু তাকে বলতে পারে না। তো এরপর বিয়ের কাজ শুরু হয়। এমন সময় সেখানে থাকা অ্যামান্ডা একটি হাঁচি দেয় এবং হাঁচির সাথে সাথে তার নকল দাঁত খুলে মাটিতে পড়ে যায়। এটা দেখে মার্সেলো বেশ অবাক হয়ে যায়। এরপর সে অ্যামান্ডার সামনে যায় আর তার মাথায় হাত দেয়, যার ফলে অ্যামান্ডার নকল চুল খুলে তার হাতে চলে আসে আর এখানে সিনটি কাট হয়ে যায়। এরপরে আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় অ্যামান্ডা প্রেগনেন্ট ও তার আরো 3টি বাচ্চা অলরেডি আছে এবং মার্সেলো খুব হ্যাপিলি আইসক্রিম আর তার 3 বাচ্চাকে নিয়ে অ্যামান্ডার কাছে ছুটে আসছে। অর্থাৎ মার্সেলো এবং অ্যামান্ডার সেদিন বিয়ে হয়ে গিয়েছিল এবং তারা খুব সুখে শান্তিতেই এত বছর ধরে সংসার করে আসছে। তাদের চতুর্থ বাচ্চাটিও খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।